কোনো কিছুই অবহেলায় ফেলে রাখা উচিত নয়। আমাদের পাশেই একটা ছোট্ট ডোবার মতো ছিল, তো আমরা দুজন মিলে চিন্তা করলাম ওই ডোবাটাতে একটু মাছ ফেলা যাক। যেই কথা সেই কাজ। যথারীতি গতবার যখন মিস্টার দাস দেশে এসেছিল তখন মানুষ দিয়ে ওখানকার অনেকগুলো শ্যাওলা, কিছু কচুরিপানা ছিল, ওগুলো পরিষ্কার করা হয়েছিল। আর এবার যখন মিস্টার দাস এসেছে তখন আমরা এখানে কিছু পোনা ছেড়ে দিয়েছি, কারণ এই পাঙ্গাসের পোনাটাই ছেড়েছি, কারণ পুকুরে যে ময়লাগুলো ছিল এগুলা পাঙ্গাসের পোনারা বা পাঙ্গাস মাছ এগুলা খাওয়ার পর পুকুরটা অনেকটা ক্লিন হয়ে যাবে, সাথে একটু গর্তও হয়ে যাবে। সেই জন্যই আমরা চিন্তা করে কিছু পাঙ্গাসের পোনা আজকে পুকুরটাতে ছেড়ে দিয়েছি। আমি মনে করি যে কোনো কিছুই এভাবে অবহেলায় ফেলে রাখা উচিত নয়, সবকিছু ইউজ করা দরকার প্রপারলি। আপনি গ্রামে থাকলে আপনার ফ্যাসিলিটির অভাব নাই, কোনো না কোনো দিক থেকে আপনার কোনো না কোনো ফ্যাসিলিটি আপনি পাবেনই যদি আপনি সেগুলো প্রপারলি ইউজ করতে পারেন। তাই আমি গ্রামে আসার পর থেকে কোথাও এক চুল জায়গাও খালি রাখি না, সবকিছুই প্রপারলি ইউজ করার চেষ্টা করছি। যেখানে যেটা আছে সেটাই ব্যবহার করছি, কাজে লাগাচ্ছি, যেখান থেকেই সুবিধা ভোগ করা যায়। আমি বরাবরই বলি গ্রাম মানে হচ্ছে ব্লেসিং, কারণ গ্রামে এত এত সুবিধা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি প্রপারলি সবকিছু কাজে লাগাতে পারেন বা এই সুবিধাগুলো ভোগ করার টেকনিকটা আপনি বুঝেন, তাহলে গ্রাম বা প্রকৃতি থেকে আপনি কখনোই খালি হাতে ফিরবেন না। তাই গ্রামের লোকজনকে সবসময় বলি এই যে মানুষের বদনাম না করে ব্রেইনটাকে কাজে লাগাতে।